আজকে আমি আপনাদের 3 রকমের বেলের শরবত তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমে একটি বেলকে আমি পাকা বেল সেটাকে ফাটিয়ে নিয়ে চামচের সাহায্যে বেলের সমস্ত শাঁসগুলোকে বের করে নিয়েছি। এরপরে শাঁসগুলোকে সামান্য জল দিয়ে আমি ম্যাশ করে নেওয়ার চেষ্টা করছি। যে শাঁসগুলো ম্যাশ হচ্ছে না সেগুলো আমি হাত দিয়ে ভালোভাবে এইভাবে আলাদা করে দেওয়ার জন্য দিচ্ছি। এরপরে দেখুন অবশিষ্ট যেটা রয়ে যাচ্ছে সেইটা দিয়ে আমি শরবত করবো। এইখানে আপনারা ছাঁকনির সাহায্যেও কিন্তু ছেঁকে নিতে পারেন, কিন্তু বেলের শরবতে ছাঁকার খুব একটা দরকার নেই। এরপরে পরিমাণ মতো আমি ঠান্ডা জল অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে আইস কিউবও অ্যাড করতে পারেন। আমি এখানে চিনি অ্যাড করছি, আমার কাছে যেহেতু গুড়টা অ্যাভেলেবেল ছিল না, আপনারা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং চিনিটা অ্যাড করে দেবেন। এরপরে আমি চিনিটা অ্যাড করার পরে এখানে সামান্য লবণও অ্যাড করে দিলাম। এই তো আমার চিনি লবণ সমস্ত অ্যাড করা হয়ে গেলে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যখন মিক্সড হয়ে গেছে এরপর আমি একটি গ্লাসে ঢেলে নিচ্ছি। আমি সমস্ত শরবতগুলো ঢেলে নিলাম। এই গ্লাসটা অর্ধেকটা ঢাললাম আর অর্ধেকটা পরিমাণে কিন্তু আমি এখানে দুধ অ্যাড করে দিলাম, ঠান্ডা মিল্ক। এরপরে আমি একটা শুধু রেখেছি নুন আর চিনি দিয়ে, আর দুটোতে আমি কাগজি লেবু দিয়ে দিয়েছি। আপনারা 3 রকমের শরবত বানিয়ে খেয়ে দেখবেন কোনটা আপনাদের বেশি পছন্দ লাগলো।